ক্লাসটি দেখবা এবং নোট করবা, তাহলে তোমার অথবা তোমাদের যে বেসিক সমস্যাগুলো আছে তা কভার হয়ে যাবে। কভার এবং ওভার। ওকে, দেখো বলছে বি ভার্ব গুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে এম, ইজ, আর এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে, ওয়াজ এবং ওয়ার এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে বলছে ডু ভার্ব গুলো হলো ডু, ডাস, ডিড। ডু এবং ডাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে, ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে দেখো হ্যাভ ভার্ব গুলো আছে। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং হ্যাড ব্যবহৃত হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। দেখো একটা প্রজাপতি এঁকে দিয়েছি, বলছে প্রজাপতির ক্ষেত্রে দেখো এম, ইজ, আর প্রেজেন্ট টেন্স এবং ওয়াজ, ওয়ার এটা হচ্ছে পাস্ট টেন্স। এরপরে দেখো ডু ভার্ব গুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হচ্ছে, ডু এবং ডাস, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো কি বলছে হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ কোথায় ব্যবহৃত হয়, হ্যাজ কোথায় ব্যবহৃত হয়, ডু কোথায় ব্যবহৃত হয়, ডাস কোথায় ব্যবহৃত হয়। ওকে, এখন শুনে নাও, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ইজ, হ্যাজ, ডাস ব্যবহৃত হবে। সাবজেক্টটি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন বাকি সব ভার্বগুলো ব্যবহৃত হবে। শুধু মাথায় রাখো, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। এরপর দেখো মডাল ভার্বগুলো। আরেকটু কথা বলে নেই তোমাদের সঙ্গে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, মনে থাকবে তো? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু। এগুলো হচ্ছে মডাল ভার্ব। কি বলছে দেখো, এদের পরে সর্বদাই বা সব সময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। দেখো বলছে আওয়ার ফ্রেন্ড মাইট স্টপিং। এখানে স্টপিং না হয়ে কি হবে, স্টপ হবে, কারণ মাইটটা হলো এখানকার মডাল ভার্ব। ওকে, দেখো এখন এই যে সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে একটু আলোচনা করি। সিঙ্গুলার গুলো হলো, দেখো সিঙ্গুলার লিখতে এস আছে, সেহেতু এই যে ইজ, ওয়াজ, হ্যাজ, আমরা এটা মনে রাখার টেকনিক। সিঙ্গুলার এই যে ময়না, অথবা বলতে পারি এর নাম হচ্ছে হেনা। কি এর নাম হচ্ছে হেনা। হেনা একাই, এজন্য হেনা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। আবার অপর দিকে দেখো হেনা, হেনা যে হেনা না হয়ে যদি এ গ্রুপ অফ স্টুডেন্টস হয় তখন ভার্বটি প্লুরাল হবে। তাহলে দেখো যদি হেনার কথা বলা হয়, হেনা একটি মেয়ের নাম, এর জন্য ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। আবার অপর দিকে হেনার যদি অনেকগুলো হেনার সমষ্টি অথবা স্টুডেন্টস কে বোঝায় তাহলে এখানে ভার্বটি কি হবে, প্লুরাল হবে। এখন আবার মনে রাখার টেকনিকটা কি দেখে নাও। মনে রাখার টেকনিকটি হলো, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন যে ভার্বটি থাকবে ভার্বটিও সিঙ্গুলার হবে। এখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলে ভার্বটি হবে সিঙ্গুলার। ওকে, আবার নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত হলে ভার্বটি হবে প্লুরাল। স্টুডেন্টস যে প্লুরাল, তাহলে আর, ওয়ার, হ্যাভ, এই হ্যাড সম্পর্কে একটু পার্থক্য আছে। এটা কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো এটি নিয়ে। ওকে, বুঝছো তোমরা? এরপরে দেখো কি আছে, এরপরে আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। কি বলছে একটু দেখো, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে আজীবন ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। কি বলছে, হি হ্যাজ টেকেন দ্য টেস্ট। আচ্ছা দেখো, হ্যাজ এর পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার দেখো উই হ্যাভ সিন দ্য শো, তাহলে ভাইয়া হ্যাভ এবং হচ্ছে সিন। আবার অপর দিকে একটু লক্ষ্য করো, দে হ্যাড ওয়াল গাছে, এখানে ওয়াল্ট হবে। আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম তাহলে ব্যবহৃত হয়, হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। হ্যাভ বা হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স নির্দেশক এবং হ্যাড হলো পাস্ট টেন্স নির্দেশক। সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আবারও বলছি সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হবে হ্যাজ। আর সাবজেক্টটি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন হ্যাভ ব্যবহৃত হবে। ঠিক আছে, এরপরে লক্ষ্য রাখো যে অ্যান্ড বাট অর এই কনজাংশন গুলোর পূর্বে এবং পরে একই ভার্বের ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখো আমরা টেন্স সম্পর্কে একটু ধারণা নেই, শুনে নাও। টেন্সটি হচ্ছে ক্রিয়ার কাল বা সময় নির্দেশ করে থাকে। তোমরা অনেকেই টেন্স মনে রাখতে পারো না, তোমাদের জন্য সহজ টেকনিক,
যে ইনডিফিনিট, তারপরে ভাগ করবা কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, এরপর পারফেক্ট কন্টিনিউয়াস। মজার বিষয় দেখো, কন্টিনিউয়াস মানে 2 নাম্বার ফর্ম, কন্টিনিউয়াস মানে 2 নাম্বার, তাহলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। আর পারফেক্ট মানে ভার্বের ভি3 ফর্ম, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন যুক্ত করবা। আবারও বললাম তাহলে, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে ভি3, পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্বের বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো একটু লক্ষ্য করো, তোমরা নিজেই বুঝতে পারবা যে ইনডিফিনিট, টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে দেখো একটু কি কালার, এটা ভুলে যাচ্ছি, দেখো কালার করে দিয়েছি কমলা কালার, অরেঞ্জ কালার যাকে বলা হচ্ছে। দেখো কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে ভার্বের ভি3 ফর্ম, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে দেখো বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের ভি1 ফর্ম, ওর সঙ্গে এস বা ইএস, কখন এস বা ইএস যুক্ত হবে, সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। কন্টিনিউয়াস মানে এম ইজ আর, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আবার এরপরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এরপরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্টের ক্ষেত্রে লক্ষ্য করো, ভার্বের ভি2 ফর্ম ওয়াজ বা ওয়ার, আবার হ্যাড, হ্যাড, এদের হ্যাটের পরে ভার্বের ভি3, আর হ্যাটের পরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার দেখো ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার কি বলছে, শ্যাল বি বা উইল বি, এটা মনে রাখবে কেমন করে, দেখো এগুলো বি ভার্ব না, দেখো তো এগুলো বি ভার্ব, এর জন্য মনে রাখবা শ্যাল বি বা উইল বি। আবার দেখো প্রেজেন্টের ক্ষেত্রে যাও তো, কি বলছে হ্যাভ বা হ্যাজ, এখানে মনে রাখবা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর একটা মনে রাখার টেকনিক হলো যে ভাইয়া এখানে হ্যাভ আছে, এখানে এগুলো বি ভার্ব, এই জন্য বি ভার্ব। অনেকের এই টেন্সটা মনে থাকে না, আসলে গঠনটা মনে থাকে না, তোমাদের জন্য বলছি। হ্যাঁ, এটা এইভাবে একটু মেমোরাইজ করে নিবা, তাহলে দেখবে খুব ইজিলি মনে হবে তোমাদের। এরপরে দেখো এই যে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হবে। তাহলে সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়াবে এরকম করে, যে কন্টিনিউয়াস এটা মানে আইএনজি, পারফেক্ট মানে ভি3, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন। শেষ। ওকে, আরো কোনো সমস্যা আছে তোমাদের? সমস্যা থাকলে জানাই দিবা। দেখো কি বলছে টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তোমরা জানোই কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম। বলছে হি স্টাডিজ রেগুলারলি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি স্টাড, এই যে আবার এটা ইডি যুক্ত রয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আবার হচ্ছে উইল স্টাডি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার যে রেগুলারলি ওয়ার্ডটি আছে, এটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম নির্দেশ করতেছে। ওকে, এই যে দেখো কিছু বাচ্চা কাচ্চা এরা প্রতিনিয়ত বই পড়তেছে, কার মতো? তোমাদের মতো, তোমরা যারা এখন পড়তেছ তোমাদের মতো এরা প্রতিনিয়ত বই পড়তেছে। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স চলে গেল। এরপরে দেখো কি বলছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। কিরকম কন্টিনিউয়াস? দেখো যে ভাইয়া দে আর টিচিং ইংলিশ, এই যে দে আর টিচিং ইংলিশ, দে মানে তারা কি করতেছে, দে আর টিচিং ইংলিশ। আবার বলছে দে ওয়ার টিচিং ইংলিশ, দে উইল বি টিচিং ইংলিশ। এদের মধ্যে কিছু জেরান পার্টিসিপেলের ব্যবহার আছে, পরে যাব। এখন দেখো যে ভাইয়া এম ইস আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি বা উইল বি, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। কি বললাম? এম ইস আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি বা উইল বি, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আবার শুনে নাও, এম ইস আর, ওয়াজ ওয়ার, এদের পরে যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহৃত হবে, তখন আমরা তাকে ইনফিনিটিভ বলে থাকবো। ওকে, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটি কি চলে যাচ্ছে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। ওকে, কিরকম ভি3 ফর্ম ব্যবহৃত হবে? যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি3 ফর্ম, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাটের পরে ভি3 ফর্ম, এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, এদের পরে কি যুক্ত হবে? হ্যাভ যুক্ত হবে, প্লাস ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হবে। ওকে, যে পাবলিশড যে ওয়ার্ডটি রয়েছে, মানে যে দা বুক, কি বলছে, আই হ্যাভ পাবলিশ এ বুক, এই যে এখানে বুক কিছু মানে প্রকাশিত হচ্ছে, দেখো হ্যাভ এরপরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর কিছু না। পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো এটা পারবা। এখন কি বলছে দেখো, আমরা যদি এক্সাম্পলে আলোচনা করি, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার,
তাহলে সে কিসে ভুগছিল? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, অসুস্থ বা হেডেস বা জ্বরের কথা বলা হচ্ছে। দেখো হ্যাসের পরে বিন, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কি বললাম? হ্যাসের পরে বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? হ্যাটের পরে বিন, ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হবে? তাহলে উইলের পরে হ্যাভ, এরপরে বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি। ওকে, সমস্যা না থাকার কথা তোমাদের মনে হয়। আর হ্যাঁ, একটু মার্কেটিং করছি, তোমরা মার্কেটিং করে দেই। তোমরা যারা বেসিক ব্যাচগুলোতে আসতে চাচ্ছ, অনেকগুলো ব্যাচ চলমান আছে, তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবা। 01568552323 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে নতুন ব্যাচগুলোতে যুক্ত হতে পারবা। এবং দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হবে অনলাইন এবং অফলাইনে, দুই জায়গায় ক্লাস হবে। এই ক্লাস তোমরা দেখতে চাই, এইভাবে ক্লাস নেওয়া হবে প্রতিটি ক্লাসেই। তোমাদের যাদের প্রত্যক্ষভাবে ক্লাসগুলো গ্যাপ চলে যাবে, প্রত্যেকটা ক্লাসে এইভাবে নেওয়া হবে তোমাদের, এবং তোমাদের জন্য আলাদা গ্রুপ থাকবে, এই গ্রুপেই ক্লাসগুলো নেওয়া হবে। তোমরা যারা আসতে চাচ্ছ, তোমাদের জন্য নতুন ব্যাচ চলমান রয়েছে, এবং যাকে বলতে পারো তোমরা প্রিপেড ব্যাচ। আসলে টাকা টুকা দিয়ে আসতে হবে, ওই ব্যাচগুলোতে যুক্ত হয়ে যাও। এখন দেখো পার্সনের ক্ষেত্রে যাচ্ছে, এই যে হুররা করতেছে, হুররা দেখো বলছে এই যে এরা ওয়ান্ট টু জয়েন আওয়ার টিম, যে হুররা। এখন দেখো পার্সন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটি পার্সনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া পার্সন সম্পর্কে এত আলোচনা করার কি আছে আমাদের? হ্যাঁ, তোমাদের এগুলোই বেসিক, এগুলো সম্পর্কে তোমাদের আগে পরিপূর্ণভাবে ধারণা থাকতে হবে, দেন তোমরা কঠিন টপিক গুলোতে চলে যাও। তাহলে আবারও বলছি, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এদের মধ্যে সেকেন্ড পার্সনকে খুব ইজিলি আমরা মনে রাখতে পারি যে ইউ, মানে ইউ মানে তুমি বা আপনি, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তুমি ছোটদেরকেও বলা যায়, বড়দেরকেও বলা যায়, কিন্তু যারা বড়, আপনার বয়সের চেয়ে যারা বড়, তাদেরকে আপনি আপনি বলে সম্বোধন করবেন, অথবা তোমরা আপনি বলে সম্বোধন করবা তাদেরকে। এবং তোমাদের চেয়ে যে যারা ছোট থাকবে, তাদেরকে তোমরা তুমি বলে সম্বোধন করবা। তাহলে ইউ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ইউ সেকেন্ড পার্সন, আই ফার্স্ট পার্সন, আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের, আর আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের বাদে যে কোনো কিছুর নাম, এটা হচ্ছে থার্ড পার্সন। দেখো হেনা, এই যে হেনার কথা যদি বলি, হেনাকে থার্ড পার্সন বলবো, এর প্রোনাউন হিসেবে শি ব্যবহার করব, শিও থার্ড পার্সন, এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার। এখন হেনাকে আমি যদি তুমি বলে ডাকি, তখন হয়ে যাবে সেটা সেকেন্ড পার্সন। আর হেনা নিজেকে যদি বলে আমি হেনা, যে আমি, তখন যে আমি আমরা আমাদের, তখন সেটা ফার্স্ট পার্সন। ওকে, বুঝতে পারছো মনে হয় তোমরা? তাহলে আপনি মানে তোমার নামটা নিজেই, যে তোমার নাম রহিম, এটা থার্ড পার্সন, তোমার জন্য হি ব্যবহৃত করা হবে। তাহলে হি হলো তোমাদের, এটাও থার্ড পার্সন, এগুলো সিঙ্গুলার নাম্বার। এখন দেখো তোমাকে অন্য কেউ তুমি বলে ডাকলো, এটা সেকেন্ড পার্সন। তাহলে আমরা মনে রাখতে পারি ইউ, যে পার্সনটি রয়েছে ইউ, দেখো সেকেন্ড পার্সন গুলো ইউ, ইউ, ইউর, ইউর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন গুলো হলো কি কি? যে কোনো কিছুর নাম আসলে, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, হেনার নাম হতে পারে, ময়নার নাম হতে পারে, মিষ্টির নাম হতে পারে, মিতুর নাম হতে পারে। এমন কথায় আমরা বলতে পারি যে কোনো কিছুর নাম। এরপরে দেখো ইনফিনিটিভ সম্পর্কে একটু কথা বলি। এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ হলো কি তাহলে? নন ফাইনাইট ভার্ব। উদ্দেশ্য, কখন ইনফিনিটিভ ব্যবহার করব? উদ্দেশ্য পূর্তি করতে, যেতে বোঝাতে, মানে যেতে হবে এমন কোনো কিছু বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আই হ্যাভ টু ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। টু জয়েন, আমরা জয়েন করব দা সেরিমনি, এই যে ভাইয়া বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা কি করছে? ডিসাইডেড, সিদ্ধান্ত গ্রহণ করছে। তাহলে কোনো কিছু আমরা বলতে পারি উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভিয়ন ফর্ম ব্যবহৃত হয়। এরপরে দেখো জেরান্ট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মানে এগুলো হচ্ছে তোমাদের সবগুলো বেসিক। এই বেসিক গুলো সম্পর্কে তোমাদের প্রি নলেজ থাকতে হবে, হ্যাঁ, বা এবিসি জ্ঞানের মতো তোমাদের থাকতে হবে, প্রাইমারি নলেজ। এগুলো ছাড়া তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে বইটি রয়েছে, টেক্সট যে বইটি রয়েছে, এগুলো পড়তে সমস্যা হয়ে যাবে তোমাদের। আবার তোমাদের গ্রামার যে টপিক গুলো রয়েছে, এগুলো সলিউশন করতে সমস্যা হয়ে যাবে, বা আনসার করতে সমস্যা হয়ে যাবে। তাই তোমাদের সব মানে প্রত্যেকটি বিষয়ে গুছিয়ে পড়ানোর জন্য আমি রয়েছি।
এবং তোমরা প্রত্যেকটি বিষয় পড়ে নোট করবা। দেখো এই টপিকটা আজকে তুমি যদি জেরান্ড সম্পর্কে না জানো তাহলে তোমার তো সমস্যা হবে, তুমি চিনতেই পারবা না কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপেল। দেখো জেরান্ডটা সাধারণত ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে থাকে, আর পার্টিসিপেলটাও অ্যাডজেটিভের কাজ করে থাকে। ওকে, এখন দেখো আমরা যদি বলি জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করে থাকে। কি বলছে? স্মোকিং ইজ ইনজারাস টু হেলথ। তাহলে এখানে স্মোকিং এর কথা বলা হচ্ছে, এটা যারা নট, কারণ নাউনের পজিশনে বসে নাউনের মতো কাজ করেছে। আবার অপর দিকে দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে ওয়াকিং, ছেলেটা হাঁটতেছে সকালবেলা উঠে বা রাত্রিবেলা সে হাঁটতেছে, বলছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে ওয়াকিং। আবার জেরান্ড যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। কি বললাম বলো? জেরান্ড যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। আবার অপর দিকে ইনফিনিটিভ যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। আবার শুনে নাও যে পার্টিসিপেল যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। এক কথায় জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল এরা যখন সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে, কারণ এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং একটি সেন্টেন্সে একাধিক ভার্ব ব্যবহৃত হলে নন ফাইনাইট রূপে পরিবর্তিত হয়ে ব্যবহৃত হবে। আর যে ভার্বগুলো টেন্স নাম্বার পার্সন অনুসারে পরিবর্তিত হয় ওই ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমরা ফাইনাইট ভার্বকে বলতে পারি ওই যে আমরা যদি কোনো একটা মনে করো আমরা চিন্তা করলাম একটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলী কোনো বোনের কথা, যদি সিঁদুর পরে থাকে তাহলে আমরা মনে করে নেব তিনি বিবাহিত। অথবা যদি হাতে শাখা পরে থাকে মনে করে নেব তিনি বিবাহিত। কিন্তু সিঁদুর নাই, শাখা নাই, তিনি কি বিবাহিত? না, অবিবাহিত আমরা মনে করে থাকি, আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে মনে করা হয়ে থাকে। ঠিক সেম ভাবে যে ভার্বগুলো টেন্স নাম্বার পার্সন অথবা সাবজেক্টকে দেখে যে ভার্বের পরিবর্তন হয় সেটি হলো ফাইনাইট ভার্ব। আবার সাবজেক্টকে দেখে যে ভার্বের পরিবর্তন হয় না সেটি হলো নন ফাইনাইট ভার্ব। কিরকম? দেখো, দে আর ওয়াকিং ইন দ্য রোড। আর যদি বলা হি ইজ ওয়াকিং ইন দ্য রোড, দেখো এখানে ওয়াকিং এর কোনো পরিবর্তন হচ্ছে না, সেহেতু এটি হলো নন ফাইনাইট ভার্ব। আর হি এর পরে ইজ ইউজ করলাম, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দের পরে আর ইউজ করলাম, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এই সকল ভার্বগুলো সাবজেক্টকে দেখে পরিবর্তিত হচ্ছে। তাহলে সর্বশেষ কথা গিয়ে দাঁড়ালো কোথায়? যে সাবজেক্টকে দেখে যে ভার্বের পরিবর্তন হয় সেটি ফাইনাইট ভার্ব, আবার সাবজেক্টকে দেখে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না এটি হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে জেরান্ড সম্পর্কে ধারণা পেয়েছি আমরা। এখন দেখো পার্টিসিপেল সম্পর্কে একটু ধারণা নিব, একটু না পুরোপুরি আলোচনা করে দিচ্ছি। যে পার্টিসিপেল সেন্টেন্সে অ্যাডজেটিভের কাজ করে থাকে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে থাকে, আবার ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেটিভের কাজও করে থাকে। এক্সাম্পল গুলো দেখি বুঝতে পারবা তোমরা। এ মুভিং স্টোন গেদার্স নো মস, মানে চলন্ত পাথরে কোনো শ্যাওলা জমাট বাঁধে নাই। যে চলন্ত পাথর বা উড়ন্ত পাথর আমরা বলতে পারি হচ্ছে কি, যে পাথরটি বয়ে বয়ে চলছে এই সকল পাথরে কখনো কি জমে না, কোনো শ্যাওলা জমে না। এখন দেখো এই যে মুভিং স্টোন গেদার্স নো মস, আচ্ছা দেখো এই যে মুভিং যে ওয়ার্ডটি রয়েছে এটি হলো স্টোন, নাউন, এর পূর্বে ব্যবহৃত হয়েছে, আমরা তাকে কি বলতে পারি? পার্টিসিপেল বলবো। কেন জিরান্ড নয়? এ কি নাউনের মতো কাজ করতেছে। আচ্ছা, এখন বলো তো স্লিপিং রুম, রুম কি কখনো ঘুমাতে পারে? পারে না নিশ্চয়ই। এই জন্য এই যে স্লিপিং যে ওয়ার্ডটি রয়েছে এই স্লিপিং ওয়ার্ডটি হলো আমাদের জেরান্ড। যদি বলা হচ্ছে ওয়াকিং রোড, রোড কি কখনো হাঁটতে পারে? পারে না, এই জন্য ওয়াকিং ওয়ার্ডটি হলো আমাদের এখানে জেরান্ড। আবার যদি বলা হয় স্লিপিং ম্যান, কি ম্যান? ঘুমন্ত মানুষ। তাহলে ম্যান অবশ্যই ঘুমায়, সেহেতু আমরা কি বলতে পারি? তাকে পার্টিসিপেল বলতে পারি। ওকে, তোমরা একটু চিন্তা করবা যে যা বললাম তোমাদের জিরান এবং পার্টিসিপেল নিয়ে যাদের সমস্যা হচ্ছে, আলোচনা আবারও করে দিচ্ছি যে জেরান্ড নাউনের মতো কাজ করে থাকে, নাউনের পজিশনে বসে। পার্টিসিপেল অ্যাডজেটিভের মতো কাজ করে থাকে, অ্যাডজেটিভের পজিশনে বসে। আবার ভার্ব প্লাস আইএনজি দেখে
বলা যাবে না যে সেটি জিরান অথবা সেটি পার্টিসিপেল। তোমাদের দেখতে হবে যে পরবর্তী নাউনটি অথবা নাউনটি ওই অ্যাডজেটিভের কাজটি করতে পারছে কিনা। যদি অ্যাডজেটিভের কাজটি করতে পারে তাহলে তোমরা কি বলবা? যদি অ্যাডজেটিভের নাউন যদি অ্যাডজেটিভের কাজটি করতে পারে তাহলে তোমরা বলবা সেটি হলো পার্টিসিপেল। আর যদি করতে না পারে তাহলে তোমরা তখন তাকে বলবা জেরান্ড। কিরকম? স্লিপিং রুম, রুম কখনো কি ঘুমাতে পারে? আগে বলো, পারে না। স্লিপিং রুম, রুম কখনো ঘুমাতে পারে না, এজন্য সেটা হচ্ছে জেরান্ড। আর যদি বলা হয় স্লিপিং ডগ, তাহলে ডগ ঘুমাতে পারে, এজন্য সেটি হলো পার্টিসিপেল। বুঝছি এ পর্যন্ত? ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।